نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব রমজানের স্বাস্থ্যকর ইফতার ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসে আমরা সিয়াম সাধনা করি, কিন্তু ইফতারের সময় আমরা কি খেয়ে থাকি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন দেখি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার করতেন এবং তিনি আমাদেরকে কি পরামর্শ দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের জন্য সহজ, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতেন। আবু দাউদ 1356 ও তিরমিজি 692-তে বর্ণিত এক হাদিসে এসেছে। এখন আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি উপাদান দিয়ে ইফতার করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর দিয়ে, যদি তা না পেতেন তবে শুকনো খেজুর, আর যদি এটাও না থাকতো তাহলে পানি পান করে ইফতার করতেন। 2 নম্বর, পানি। শরীর সারাদিন পানি শূন্য থাকে, তাই ইফতারের সময় পানি পান করলে শরীরকে দ্রুত সতেজ করতে সাহায্য করে। 3 নম্বর, হালকা খাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হল বেশি খাওয়া পরিহার করা। তিনি বলেছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যা তার পেট সোজা রাখে। তবে বেশি খেতে হলে 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 নিঃশ্বাসের জন্য রাখবে। তিরমিজি 380। আমি সকল মুসলিম ভাই ও বন্ধুদের উদ্দেশ্য করে বলবো, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে ইফতার করি, তাহলে শুধু আধ্যাত্মিক সওয়াবই নয়, শারীরিক উপকারিতাও পাব। তাই আসুন আমরা ইফতারে খেজুর, পানি এবং হালকা খাবার গ্রহণ করার চেষ্টা করব এবং সুন্নতকে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।